আজকে রমজান মাসের সিয়ামের ফজিলত সম্পর্কে দু একটি হাদিস আপনাদেরকে বলবো। এই ব্যাপারে অনেক হাদিস আছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে যেটা রমজান মাসের সিয়ামের বিষয়ে বিশেষভাবে এটা বলা হয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর কিয়াম করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তো তার গুনাহকে আল্লাহ, বিগত দিনের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। অনুরূপভাবে যে ব্যক্তি রমজান মাসের শ্যাম সাধনা করবে ঈমান রেখে সওয়াবের আশায়, তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো এটা এমন একটি হাদিস যে হাদিসটি যথেষ্ট। যদি কোনো মানুষ রমজান মাসের শ্যাম সাধনা করে পুরো মাসের, কিন্তু এখানে শর্ত হিসেবে দুটি বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে ঈমান, ইহতিসাব। ঈমানের সাথে মানে বিশ্বস্ত হয়ে যে এই রমজান মাসের সিয়াম সাধনা করা, এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান। এর প্রতি ঈমান এনে ইহতিসাবান, সওয়াবের আশা করে, প্রতিদানের আশা করে, যে অবশ্যই আপনি পুরস্কৃত হবেন এই রোজা রেখে, সিয়াম সাধনা করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার বিগত দিনের গুনাহ মাফ করবেন। তো এই বিষয়টি যে বিগত দিনের মাফ করবে, কোনগুলো গুনাহ মাফ করবে, এটা একটা আমাদের জন্য বোঝা জরুরি। যে এই হাদিসে যেহেতু কাবিরা ও সাগিরা বলে উল্লেখ করা নাই, তবে যত এই ধরনের হাদিস রয়েছে সেই হাদিসগুলো দ্বারা সাগীরা গুনহাকেই বোঝায়। মুহাদ্দিসিনগণ এটাই ব্যাখ্যা করেছেন। কারণ কাবিরা গুনহার জন্য তওবা করতে হবে, তওবা জরুরি, তওবা শর্ত, তওবা করতে হবে। আর সাগীরা যেগুলো ছোট ছোট গুনাহ আছে, সেগুলো আল্লাহ তাআলা এই সব যে এই ধরনের ফজিলতের হাদিস দ্বারা যে আমলের সাথে যুক্ত আছে, সেটা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে কত বড় আনন্দের বিষয় যে আমরা সেই রমজান মাস আসন্ন কয়েকদিনেই পেতে চলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই রমজান মাস পর্যন্ত পৌঁছায়, আমাদের সৌভাগ্যে যেন সেই রমজান মাস থাকে। এই হাদিসটি প্রসিদ্ধ হাদিস, আপনারা সকলেই জানেন, বুখারী মুসলিমে রয়েছে। তারপর আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইদা জাআ রমাযানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে রমজান মাস যখন আসবে, রমজান মাস আসতেছে কিংবা আসবে, শুরু হবে, তো জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। ওগুল্লিকাত আবওয়াবুন নিরান, আর জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হবে। তারপরে আল্লাহ নবী বলেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হবে। শৃঙ্খলবদ্ধ মানে তাদেরকে শিকল বেড়ি দিয়ে দেওয়া হবে, তাদেরকে বেঁধে দেওয়া হবে। ওয়ায়ুনাদি মুনাদিন, আর আহ্বায়ক, কোন আহ্বায়ক ডাক দিবে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, যে হে কল্যাণ কামনাকারী, কল্যাণ সন্ধানকারী, তোমরা এগিয়ে এসো, তোমরা এগিয়ে এসো। ওয়া বাগিয়াশ শার আকসির, আর হে মন্দ কামনাকারী, মন্দর সন্ধানকারী, বিরত থাকো, মন্দ থেকে বিরত থাকো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক রাত্রে কিছু জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে তার অন্তর্ভুক্ত করে। অথচ আমরা সেই রমজান মাস আসাতে খুশি, আনন্দিত হয় না। এটা কিসের পরিচয়? একমাত্র হয়তো আমাদের ইমানে ঘাটতি আছে, কিংবা আমরা আখিরাত নিয়ে অতটা সচেতন নয় যতটা হওয়া উচিত। তো এই হচ্ছে রমজান মাসের সিয়ামের, রমজান মাসকে কেন্দ্র করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন যে শয়তানকে
মানে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আর এইসব হাদিসের ব্যাখ্যা রয়েছে যে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় মানে কি, যে এই মাসে মানুষ অধিকভাবে নেকি অর্জন করে সহজে জান্নাত লাভ করতে পারে, সহজে জান্নাত লাভ করতে পারে, আর জাহান্নাম থেকে, জাহান্নামী কর্ম থেকে নিজেকে মুক্ত করতে পারে। স্বাভাবিক দেখবেন রমজান মাসে পরিবেশ একটা কেমন থাকে, রমজান মাসে সিয়ামরত অবস্থায় তার মনে বারবার ধাক্কা দেয়, আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেয়। আর রমজান মাসে এই পরিবেশটা হয়ে থাকে, ফলে গুনাহ থেকে বাঁচা একদম সহজ, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করা সহজ। আর শয়তান এই সময় কাদের জন্য? শয়তান বলতে এক তো জিন শয়তান, এক মানুষ রূপী শয়তান। তো যারা আল্লাহর ইতাআতে ধাবিত হয় তাদেরকে গুমরাহ কিংবা তাদেরকে সহজে পথভ্রষ্ট করতে পারবে না। কিন্তু যারা মানে এই রমজান মাসে কোনো পারোয়াই করে না, কখন রমজান মাস এলো, কিংবা রমজান মাসের গুরুত্ব কি, কিংবা রমজান মাসে আসার কারণে যে একটা চাহিদা থাকবে যে আমি আল্লাহর নিকটে প্রিয় বান্দা হব, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে, এগুলো কোনো ধারণা থাকবে না, তাদের জন্য নয়। এজন্য অনেকের প্রশ্ন জাগে যে রমজান মাস যেহেতু হাদিসে বলা হয়েছে ওয়াসুফিদাতিশ শায়াতিন, অথচ মানুষ সিয়াম রাখে না, অন্য মানুষকে সাইমকে নিয়ে উপহাস করে, আর বিভিন্ন প্রকারের কার্যকলাপ তাদের দেখা যায়। তো হাদিসে তো বলা হয়েছে যে শয়তানকে মানে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। তো বিষয়টি হচ্ছে যে এটা সকলের জন্য নয়, এটা যারা ওইভাবে নিজেকে রমজান মাসে ধাবিত করবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে থাকবে, তাদের জন্য, তাদেরকে সহজে এই শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। আর মানুষ রূপী যে শয়তান আছে তারা তো শয়তানের কাজ করে, এই জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস বলা হয়েছে। তো মানব রূপী শয়তান আছে, অনেকেই দেখেন যে রোজা নিজেও রাখে না, অন্যকেও রাখতে দেয় না, তো তারা নিজেরাই শয়তান, তো তাদেরকে আর শয়তান কি পথভ্রষ্ট করবে? তারপরে এই প্রত্যেক রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে, যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে, আর এটা প্রত্যেক রাত্রে হয়। আল্লাহ তাআলা কোন আহ্বায়ক, কোন ফারিস্তা ডাক দেয় যে হে কল্যাণকামী তোমরা এসো, কল্যাণের দিকে এগিয়ে এসো, অর্থাৎ রমজান মাস চলছে, সেই রমজান মাসে বেশি বেশি করে নেকির কাজ করো, বেশি বেশি করে সৎ কাজ করো, রমজান মাসে সিয়াম সাধনা করো, কিয়ামুল লাইল করো। তাই হচ্ছে বিষয়। তো রমজান মাসের সিয়ামের সাথে এটা এই ফজিলত খাস। তারপরে আরেকটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে চড়েন, ওই সময় তিনি তিনবার আমিন আমিন বলেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, বলা হলো যে আপনি আমিন কেন বললেন, মা কুনতা তাসনাউ হাযা, যে এটা আপনি কেন করলেন? তো তিনি বলেন যে ক্বাল আলী জিবরিল, আমাকে জিবরিল বলে যে রাগিমা আনফু আবদিন আও বাউদা দাখালা রমাদান ফালাম ইগফার লাহু ফাকুলতু আমিন, যে সেই বান্দার নাক মাটিতে মিশিয়ে যাক অথবা দূর হোক সে, যে রমজান মাসে প্রবেশ করলো, রমজান মাসে প্রবেশ করলো, রমজান মাস পেল, অথচ সে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না। তো আমি সেই দোয়াতে, বদদোয়াতে আমিন বললাম। কি বললাম? আমিন বললাম। তাহলে আল্লাহ নবীর বদদোয়া, জিবরিল আলাইহিস সালাম মূলত এই বদদোয়া দিয়েছেন, তাতে আমিন বলেছেন জিবরিল আলাইহিস সালাম, যিনি ফারিস্তাদের মধ্যে একজন অন্যতম ফারিস্তা। আর কে আমিন বলছে? সাইয়্যিদুল আম্বিয়া, সর্বোত্তম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তাদের এই বদদোয়া কি বিফলে যাবে? যাবে না। তো যারা এই রমজান মাসকে পাওয়ার পরে এতটা ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারলো না, নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, তো তাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, এবং এই বদদোয়ার তারা উপযুক্ত হবে, তাদের জন্য প্রযোজ্য হবে। তারপরে আল্লাহ নবী বলেন রাগিমা আনফু আবদিন আও বাউদা আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে সেই ব্যক্তি তার
সেই বান্দার নাক মাটিতে মিশিয়ে যাক, অথবা সে দূর হোক, যে নিজের পিতা মাতাকে পেল কিংবা পিতা মাতার মধ্যে একজনকে পেল, তো সে জান্নাতে প্রবেশ করলো না, অর্থাৎ তাদের খিদমত করে, তাদের সেবা করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করে জান্নাতের উপযুক্ত বানাতে পারলো না। তো এইভাবে তারপর আরেকজন ব্যক্তির ব্যাপারে আহ আহ, বলা হয়েছে যে, যে ব্যক্তির নিকটে নবীর নাম নেওয়া হলো অথচ সে নবীর উপরে দুরূদ পাঠ করলো না, সে ধ্বংস হোক কিংবা তার নাক মাটিতে মিশিয়ে যাক। তো আল্লাহ নবী সেখানেও আমিন বলে, সেখানেও আমিন বলে। তো এই বদদুয়া থেকে কমসে কম আমাদেরকে এই বদদুয়া থেকে বাঁচা উচিত, যে এই বদদুয়া কতটা ভয়ঙ্কর। কারণ আল্লাহ নবীর বদদুয়া যদি কারোর জন্য আহ, সেটা তার উপরে ফিট হয়ে যায়, তাহলে তার কি অবস্থা হবে। তো রমজান মাসের সিয়ামের ফজিলত হচ্ছে, আরো অনেক ফজিলত রয়েছে। এরপরে বিষয় যে এই রমজান মাসের হিকমা কি, এই রমজান মাসের রোজা যে আমরা রাখবো, এর হিকমা কি, এর কারণ কি, আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন। প্রত্যেকটা জিনিসের হিকমা রয়েছে, কিন্তু কিছু হিকমা আমরা জানতে পারি, কিছু হিকমা আমরা জানতে পারি, আর কিছু হিকমা আমরা জানতে পারি না। তারপর আমাদেরকে ঈমান রাখতে হবে যে এর অবশ্যই কিছু হিকমা আছে। একটা হচ্ছে যে এই রমজান মাসের রোজা দ্বারা আমরা নিজের নফসকে পবিত্র পরিশুদ্ধ করি, খারাপ চরিত্র থেকে নিজেকে মুক্ত রাখি। আর এই রমজান মাসের মাধ্যমে যে শয়তান আমাদের মধ্যে কাজ করে একটা, তাকে তাকে মানে দূর করা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সিয়াম মানুষের মধ্যে যে লোভ লালসা থাকে, সেই লোভ লালসা থেকে বিরত রাখে এবং পরকালমুখী করে। এই সিয়াম মানুষকে পরকালমুখী করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যে জান্নাত রয়েছে, সেই সেই জান্নাতমুখী করে মানুষকে এই রমজান মাস। তারপরে এর অনেক উপকারিতা কিংবা হিকমা রয়েছে। তার মধ্যে একটা দিক হচ্ছে যে যারাই এই রমজান মাসের সিয়াম সাধনা করে, তারা অন্যদের প্রতি, অসহায়দের প্রতি, যারা গরিব মিসকিন রয়েছে, তাদের প্রতি সহনশীল হয়, সহানুভূতিশীল তারা হয়, কিংবা এর শিক্ষা দেয় রমজান মাস। অনুভব করে, উপলব্ধি করে যে তারা কি কষ্টে রয়েছে। কারণ যখন সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে মানুষ বিরত থাকবে, এতে সে খিদের সম্মুখীন হবে, পিপাসার সম্মুখীন হবে। তো এই সময় কি একটা অসুবিধা হয়, কি একটা মানুষের কষ্ট হয় যখন এটার সম্মুখীন হবে। তো অবশ্যই দুনিয়াতে অনেক লোক আছে যারা নিয়মিত খাবার পায় না, নিয়মিত পানীয় জিনিস পায় না, তারা কি কষ্টে থাকে। ফলে এই কষ্ট অনুভব করে তাদের প্রতি আহ দয়াশীল হবে এবং তাদের তাদের সহযোগিতা করবে। তো এটা তার শিক্ষা দেয়। আর এই রমজান মাস সর্বোপরি যে মানুষকে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা বানায়, একটা ট্রেনিং এর মাস, অনুশীলনের মাস, যে মাস দ্বারা মানুষ নিজেকে তাকওয়া অবলম্বন করে মুত্তাকিনদের তালিকায় অন্তর্ভুক্ত করে, নৈতিক চরিত্রবান হওয়ার প্রতি সহযোগী হয়। আর এই যে মানুষের আত্মা রয়েছে, সে আত্মার বিরোধিতা, সে আত্মার সাথে মুজাহাদা করার প্রতি অনুশীলন করা হয়। আত্মাতে যে বিভিন্ন রকমের কুমন্ত্রণা, প্ররোচনা আসে, তার প্রতিবাদ এই শ্যাম সাধনার মাধ্যমে হয়। শ্যাম রেখে এর প্রতি অনুশীলন হয়। ফলে একজন নিয়মিত শ্যাম পালনকারী সে সহজেই এই কুপ্রবৃত্তির কিংবা যে নফসে আম্মারা রয়েছে তার সে প্রতিরোধকারী হয়, তার সাথে লড়াই করতে সে সক্ষম হয়। আর শয়তানের কাজ হচ্ছে মানুষের মধ্যে কুমন্ত্রণা দেওয়া, তো সেই কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করে। এই রমজান মাস এটা উপলব্ধি করিয়ে দেয়, শিক্ষা দেয় যে মানুষের কষ্টে, মানুষের দুঃখে, মানুষের মুসিবতে
তাদের পাশে দাঁড়াতে হবে। এবং সর্বোপরি যে যেটা ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে দরকার পড়ে, যেটা একটা অন্যতম বিষয়, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্যশীল বানায়। আপনি ধৈর্যশীল ছাড়া ইসলামকে সহজভাবে বাস্তবায়ন করতে পারেন না। যে কোনো বিষয় করতে যাবেন, ধৈর্য। এই জন্য আপনারা হয়তো কোনো ইয়েতে শুনেছেন যে ধৈর্য 3 প্রকার। একটা হচ্ছে আপনি অনুসরণ করতে যাবেন, আল্লাহর ইতাআত করতে যাবেন, সেখানেও ধৈর্য দরকার আছে। আরেকটি ধৈর্য হচ্ছে যে আপনি গুনাহ থেকে নিজেকে বিরত রাখবেন, শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রাখবেন, সেখানেও ধৈর্য প্রয়োজন আছে। তারপরে আপনি যে অবস্থায় আছেন, যা আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে, যা আপনার মুকাদ্দারে জুটেছে, আপনার জীবনে পেয়েছেন, সেটার প্রতি সন্তুষ্ট থাকবেন, এতেও বড় ধৈর্যের প্রয়োজন পড়ে। তো এর শিক্ষা দেয় রমজান মাস। এই ধৈর্যশীল হওয়ার প্রতি এই রমজান মাস সহযোগী হয় আপনার, যদি আমরা সেই মতো রমজান মাস অতিবাহিত করি, যেটা একটা বড় শিক্ষা। তো এই সিয়াম একটি হচ্ছে পাঠশালা, একটি মাদ্রাসা, একটি শিক্ষা দান। এখান থেকে বিভিন্ন প্রকারের শিক্ষা আপনি নিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে 12 মাস এই রমজান মাসে সিয়াম ফরজ করতেন, কিন্তু করেননি। 1 মাস সিয়াম ফরজ করলেন, যাতে এই 1 মাস সিয়াম রেখে মানুষ আহ সহজে বাকি 11টি মাস সেইভাবে জীবন যাপন করতে পারে। আর 12টি মাস যদি আল্লাহ তাআলা সিয়াম ফরজ করে দিতেন, তো আমাদের জন্য কষ্টকর হতো। যেটা মানে খুব কষ্টকর, অনেকে হয়তো এই সিয়াম সাধনা করতো না, ফলে অনেক গুনাহ হতো, কিংবা আযাবের সম্মুখীন হতো। তারপরে এক অপরের সাথে সুসম্পর্ক তৈরি করে দেয়। তো এই হচ্ছে রমজান মাস। যাই হোক, এটা একটা প্রশস্ত বিষয়, এর অনেক শিক্ষা রয়েছে। তো মৌলিক কয়েকটি কথা আপনাদেরকে বলা হলো। এবার আসুন, যে যারা এই রমজান মাসে সিয়াম সাধনা করে না, তাদের ব্যাপারে কঠোর ওয়াঈদ আছে, কোরআন হাদিসে রয়েছে। তার মধ্যে একটি হাদিস আপনাদেরকে বলবো, যাতে আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি যে যারা রমজান মাসে সিয়াম সাধনা করে না, তাদের জন্য তারা কত বড় শাস্তির সম্মুখীন হবে। আবু উমামা আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাইনা আনা নাইমুন আতানি রাজুলান, যে আমি শুয়েছিলাম, আমার নিকটে 2 ব্যক্তি আসে, ফাআখাযা বিদাবঈ ফাআতায়া বিজাবালান ওয়া'রা, তো আমার বাহুর পিছনে ধরে সেই 2জন আমাকে এক দুর্গম পাহাড়ে কিংবা এক বড় পাহাড়ে নিয়ে আসে। আর সেই 2জন বলে যে তুমি এই পাহাড়ে, আপনি এই পাহাড়ে চড়ুন। তা আমি বললাম, ইন্নী লা উতিকু, আমি এর এই পাহাড়ে চড়ার প্রতি অক্ষম, আমি চড়তে পারবো না। তো তখন আহ কোনো একজন ব্যক্তি বলে যে, ইন্না সানাসহালুহু লাকা ফাসাইতু, যে আমরা তোমার জন্য সহজ করে দেব, মানে আপনার জন্য সহজ করে দেব, আপনি চড়তে পারবেন। তো তিনি বলছে যে আমি চড়ে গেলাম সেই পাহাড়ের উপরে। হাত্তা ইদা কুনতু ফিস সাওয়াইল জাবাল, আমি পাহাড়ে ছিলাম, ইদা বিআসওয়াতিন শাদীদা, এক বিকট আওয়াজ, চিৎকার শুনলেন আল্লাহ নবী। তো আমি বললাম, মা হাদিহিল আসওয়াত, এই আওয়াজ কিসের, এই চিৎকার কিসের? তো তারা বলল, হাদা আওয়াউ আহলিন নার, এটি হচ্ছে জাহান্নামের আযাব, জাহান্নামীদের আযাব, যারা জাহান্নামে আছে তাদের তাদের আওয়াজ এটি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে আরো নিয়ে যাওয়া হয়। আগে গিয়ে দেখি যে কিছু মানুষ রয়েছে, যে মানুষ তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাঁধা অবস্থায় লটকানো আছে, মানে তাদেরকে লটকে রেখেছে। ফলে কি হয়েছে, যে তাদের তাদের কেশগুলো কেটে ও মানে কেটে ছিঁড়ে রেখেছে, এবং সেখান থেকে রক্ত বইছে, এরকম অবস্থায় তারা ছিল। তো আল্লাহ নবী বলে যে আমি বললাম যে মান হাউলাই, এরা কারা,
এরা কারা? তো দুজন ব্যক্তি বললেন যে আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, যে যারা এই রমজান মাসের সিয়ামের ইফতারের পূর্বেই তারা ইফতার করে নিত। তো এদের জন্য এই শাস্তি। তো যারা রমজান মাসের সিয়ামই রাখে না, তাদের জন্য কিরূপ শাস্তি, কিংবা তাদেরকেই বোঝানো হয়েছে যে তারা রোজা রাখতো না। তো এর কঠোর শাস্তি রয়েছে। আর কঠোর শাস্তি কেনই বা হবে না? কারণ এটা ইসলামের একটি রুকন, ইসলামের একটি স্তম্ভ। এই জন্য এই রমজান মাসে যারা এই রমজান মাসকে পেয়েও এই মাসের অবহেলা করে, মূল্যায়ন করে না, এবং যেভাবে সিয়াম রাখা উচিত রাখে না, অনেকেই বড় দুঃখের সাথে বলতে হয়, অনেকেই দেখবেন যে এই রমজান মাস এলে তাদের মন খারাপ হয়ে যায়, তাদের চেহারায় বিষণ্ণতা ভাব, অসন্তুষ্ট ভাব দেখা যায়। কেন? রোজা রাখতে হবে, সকলে রোজা রাখবে, যদিও তারা রোজা রাখে না, কিন্তু রোজা না রাখলে একটা লজ্জার সম্মুখীন হবে, মানুষ দেখবে, কি বলবে। তো এই কারণে তাদের মন খারাপ থাকে যে কেন এই রমজান মাস এলো। বলুন, তারা কোন অবস্থায় আছে? আর যদি এইভাবে অসন্তুষ্ট থাকে যে রমজান মাস কেন এলো, কেন আল্লাহ তাআলা ফরজ করলো, তাহলে তার ঈমান ভয়ঙ্কর অবস্থায় আছে। তো এই জন্য যারা এই বিষয়ে উদাসীন, তাদেরকে সচেতন করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে এই রমজান মাস, এই মাসের সিয়াম রাখতে হবে। তারপরে আসুন যে এই রোজার প্রকার সমূহ, সম, সিয়াম এর প্রকার। সিয়াম এটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে ওয়াজিব আবশ্যিক, আর একটা হচ্ছে তাতাউ নফল, দুই প্রকারে বিভক্ত। তার মধ্যে ওয়াজিব যেটা রোজা, সেটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে সময়ে যেটা সিয়াম ফরজ হয়, সময়ের সাথে যেটা সিয়াম ফরজ হয়, যেমন রমজান মাস। এই রমজান মাস এলেই রমজান মাসের সিয়াম ফরজ হয়। এই রমজান মাসের সিয়াম অন্য মাসে ফরজ হয় না, এটা সময়ের সাথে খাস। তো এটা একটা ফরজ আবশ্যিক। এই সিয়াম যদি যেগুলো শর্ত আছে সে সমস্ত শর্ত পাওয়া যায়, তাহলে এই রমজান মাসের সিয়াম সাধনা করতেই হবে, যেটা শরীয়ত দ্বারা প্রমাণিত, শরীয়তে ফরজ করা হয়েছে, সরাসরি আল্লাহ তাআলা ফরজ করেছেন। তৃতীয় প্রকার হচ্ছে যেটা কোনো কারণবশত ওয়াজিব হয়, কোনো কারণবশত ওয়াজিব হয়, যেমন কাফারাত। রমজান মাসে কেউ যদি দিনে ভালো অবস্থায় স্ত্রীর সাথে জেমা করে ফেলে, সঙ্গম করে ফেলে, তাহলে তার কাফারা আছে, যে 2 মাস লাগাতার রোজা রাখবে, এটা একটা কাফারা। কিংবা কসমের কাফারা, কিংবা আর কিছু কাফারা, কিংবা কাজা। রমজান মাস কোনো কারণে যদি না রাখতে পারে রমজান মাসের সিয়াম, তাহলে তার কাজা করতে হবে। তো এটা হচ্ছে কোন কারণবশত, ইল্লাতের কারণে, কোনো কারণবশত ফরজ হয় কিংবা আবশ্যিক হয়। তৃতীয় যেটা প্রকার, সেটা হচ্ছে যে মানুষ যেটা নিজের ওপরে আবশ্যিক করে নেয়, মানুষের কর্মের কারণে যেটা ওয়াজিব হয়, মানুষের কর্মের কারণে যেটা ওয়াজিব হয়, মানুষ যেটা নিজের ওপরে ওয়াজিব করে নেয়। যেমন মানতের রোজা, মানত করা রোজা। কোনো ব্যক্তি মানত করলো যে আমি যদি পরীক্ষাতে 90 নম্বর কিংবা 100 নম্বর, 100তে 100 নিয়ে আসতে পারি, তাহলে 2টি সিয়াম সাধনা করব, 2টি রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এটি কি হবে? এটি মানত হবে, যখন এই 2টি রোজা তার উপরে ফরজ ছিল না, কিন্তু সে নিজের উপরে সেটাকে ফরজ করেছে। তো এটাও ফরজ, এটাও আবশ্যিক। এই মানত করে কেউ যদি রোজা না রাখে, তাহলে সে গুনাহগার হবে, সে পাপ করবে এবং এর জবাবদিহি তাকে হতে হবে। তো এই হচ্ছে, তাহলে 3 প্রকারের রোজা আপনাদেরকে বলা হলো, যেটি ওয়াজিব আবশ্যিক। বুঝতে পেরেছেন? এবার যেহেতু মূল হিসাবে রোজাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, তাই না? একটি হচ্ছে
ওয়াজিব সিয়াম আবশ্যিক, যেটা করতেই হবে, যে সিয়াম সাধনা করতেই হবে। আর দ্বিতীয় হচ্ছে নফল। তো নফল সিয়াম এরও কয়েক প্রকার রয়েছে, যদিও এখানে আসলে এটা বলা, তারপর আপনাদেরকে বলছি যাতে সে ব্যাপারে আপনাদের ধারণা থাকে। যে নফল সিয়াম একটা হচ্ছে নির্ধারিত নফল সিয়াম, নির্ধারিত, যেমন আপনার বৃহস্পতিবার, সোমবার রোজা রাখা, এটা সুন্নাহ, আল্লাহ নবী রাখতেন, সেই দিনে রোজা রাখতে পছন্দ করতেন, আল্লাহ নবী রাখতেন। তারপরে আপনার শাওয়াল মাসে 6টি রোজা, তার বিশেষ ফজিলত আছে, এগুলো সব নফল, যদিও বিশেষ ফজিলত থাকে কিন্তু নফল, ফরজ নয়, আবশ্যিক নয়। তারপর আশুরার রোজা, আরাফার রোজা, মুহররম মাসের রোজা, তারপর শাবান মাসের রোজা। তো এগুলো সব নফল কিন্তু নির্ধারিত, মুআয়্যান। আর একটি রোজা রয়েছে নফল রোজার মধ্যে, যেটা আম ভাবে যে কোনো সময় আপনি রাখতে পারেন, যে কোনো সময় আপনি রাখতে পারেন। আপনার ইচ্ছা হলো যে আমি রোজা রাখবো, তো রাখতে পারেন, এটাও নফল, আম ভাবে রোজা রাখতে পারেন। তৃতীয় প্রকারের রোজা হচ্ছে যে নফল রোজা, কিন্তু সেটা হারাম হয়। কি হয়? হারাম হয়, সেই দিন আপনি রোজা রাখতে পারেন না। যেমন ঈদ উল ফিতরের রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দিনে রোজা রাখতে কোনো মানুষ যদি ইচ্ছা করে যে না আমি রোজা রাখবো, রোজা রাখতে পারে? রোজা রাখতে পারে না, কারণ সেই দিনে রোজা রাখা হারাম। অনুরূপ ভাবে আইয়ামুত তাশরিক, ঈদ উল আজহার পরে 11, 12, 13 জিলহিজ্জা, এই 3 দিন রোজা রাখা হারাম, কারণ এই 3 দিন খাবার ও পানাহারের দিন, খুশির দিন, আনন্দের দিন। তো সেই দিন যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে যে না আমি রোজা রাখবো, তাহলে তার রোজা হবে? হবে না, যদিও নফল রোজা রাখতে চায়। তারপরে বিশেষভাবে জুমার দিনে রোজা রাখা, জুমাকে কেন্দ্র করে বিশেষভাবে রোজা রাখা, এটাও অনেক আলেম ওলামা হারাম বলেছেন। অনুরূপ ভাবে নফল সিয়ামের মধ্যে আরেকটি সিয়াম আছে যেটা অপছন্দনীয়, সেই অবস্থায় সিয়াম রাখা কি অপছন্দনীয়। যেমন মুসাফিরের রোজা রাখা, মুসাফির, এটা আম ভাবে নয়, যদি মুসাফির এমন অবস্থায় থাকে যে তার সিয়াম সাধনা করতে গিয়ে, রোজা রাখতে গিয়ে তার কষ্টকর হয়ে যাচ্ছে, তার কষ্টকর মানে খুব কষ্টকর হচ্ছে, তো সেই সময় তার জন্য রোজা রাখা, সেই মুসাফিরের জন্য রোজা রাখা, এটা মাকরুহ। যদিও রোজা রাখলে তার রোজা হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু মাকরুহ হবে। আর যদি সহজে সে রোজা রাখতে পারে, কোনো অসুবিধা নেই, যেমন রোজা রাখে সেরকম ভাবে হালকা একটু কষ্ট, রোজা রাখতে গিয়ে যেটা কষ্ট হয় সেই কষ্টটা এখানে উদ্দেশ্য নয়, বিশেষ কষ্টের সম্মুখীন হবে, বিশেষ মানে মুসাফির সফরে থাকার কারণে, তো সেই সময় তার জন্য ছাড় আছে, তো সেই ছাড়টাকে গ্রহণ করা তার জন্য উত্তম, উত্তম হবে সেখানে। কিন্তু তারপরে যদি কেউ রোজা রাখে, তাহলে এটা অপছন্দনীয় হলেও সেটা কবুল হবে, মানে মানে কবুল জায়েজ, মানে রাখতে পারে। তারপরে আরেকটি রোজা রাখে, যেমন যেই দিন মাকরু বলা হয়, মানে অপছন্দনীয়, সেটা যে কেউ যদি জুমার দিন, মানে জুমার দিনে বিশেষ করে রোজা রাখা, এটা অনেকে আবার হারাম বলেছেন, আবার অনেকেই মাকরু বলেছেন, এই জন্য এটি উদাহরণ। অনেক সময় নফল সিয়াম রাখা এটা মুবাহ হয়, জায়েজ, ইবাদত করতে গিয়ে জায়েজ, এরকম বিরল বিষয় থাকে, এরকম বিরল বিষয় থাকে, বুঝতে পারলেন, মুবাহ হয়। এটা শুধু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বললাম, আর উদাহরণ দিব না, কারণ উদাহরণ দিতে গেলে আর একটু আপনারা একটু অসুবিধায় পড়ে যাবেন। তো ওলামায়ে কেরাম এইভাবে এগুলো ব্যাখ্যা দিয়েছেন যে নফল সিয়ামের মধ্যে এগুলো বিষয় আছে। তাহলে আপনার মধ্যে একটা ধারণা চলে এলো যে নফল সিয়াম বলতে কত প্রকারের সিয়াম আছে। এই কয়েকটি কথায় আশা করি আপনারা বুঝতে পারলেন যে এগুলো নফল সিয়াম। একটা হচ্ছে নির্ধারিত দিনের সাথে, কোনো বিশেষ এতে, আরাফা, শাওয়াল মাসের 6টি রোজা, আশুরা, তারপরে মুহররম, শাবান, এগুলোর খামিস মানে বৃহস্পতিবার, সোমবার, তো এগুলো রোজাকে বিশেষ। আর আম ভাবে যে কোনো দিন আপনি রাখতে পারেন। তৃতীয় হচ্ছে যে হারাম, যেদিন আপনি নফল সিয়াম রাখতে পারেন না, সেটা কি, যে ঈদের দিন সিয়াম রাখা,
তারপর আইয়ামে তাশরিকের দিন। তাই হচ্ছে বিষয়। এবার আসুন যে সৌমে রমজান, রমজানের সিয়ামের হুকুম কি, এর বিধান কি, এটা এটা কি সুন্নাহ না ওয়াজিব না মুস্তাহাব, এটা আসলে কি, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি। তো এই রমজান মাসের সিয়াম, তার আগে আপনাদেরকে বলি যে সিয়াম রমজান মাস, রমজান মাস সিয়াম, রমজান মাসের সিয়াম। তো রমাজানকে রমজান কেন বলা হয়, রমজানকে রমাজান কেন বলা হয়? অনেকেই বলেন যে আসলে রমজান মাসে যেহেতু মানে এটাকে বলা হয় যে যখন কোনো কেউ পা রাখে, সে পা যখন উত্তপ্ত হয়ে যায়, তো সেটাকে রমজান বলা হয়, মানে পাকে জ্বলিয়ে দেয় যখন সেই জায়গায় রাখা হয়। তো সেখান রমজান থেকে এই রমজান মাসে রোজা রাখতে গিয়ে যে রোজা রাখে, শ্রম পালনকারী হয়, তার গুনহাকে জ্বালিয়ে দেওয়া হয়, তার গুনহা নিশ্চিহ্ন হয়ে যায়, মানে গুনহাকে ক্ষমা করে দেওয়া হয়। এই কারণে এই রমজান মাসকে রমজান বলে। অনেকে বলেছেন যে এটা আম ভাবে এটা নাম রাখা হয়েছে অন্য মাসের থেকে পৃথক করার জন্য, অন্য মাসের থেকে পৃথক করার জন্য। কারণ বিষয়টি হচ্ছে যে এই রমজান মাস, যে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে তার জন্য যে এই রমজান মাস রাখা হয়েছে তা নয়। কারণ এই রমজান মাসে রোজা ফরজ হওয়ার পূর্বেই এই রমজান মাস ছিল, পূর্বে এই রমজান মাস ছিল। ফলে এটা উত্তম। তবে মুসলিমরা যখন আল্লাহ তাআলা ফরজ করলেন, তখন থেকে এটা হয়তো এই নামের সাথে মানে একটা সম্পর্ক জুড়ে যায়, এই জন্য বলে। বাকি এটা তো আগে থেকে নাম ছিল। এই রমজান মাসের সিয়ামের বিধান কি? এটার বিধান হচ্ছে যে এটা ওয়াজিব, আবশ্যিক, আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর এটা কিতাব ও সুন্নাত দ্বারা প্রমাণিত, এটা কিতাব ও সুন্নাত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত দ্বারা প্রমাণিত, যে আয়াতে আমরা অহরহ শুনে থাকি। এই যে রমজান মাস আসছে, আপনারা বারবার শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণ, দেখেন যখনই কোরআনে এই শব্দ দ্বারা যখন আল্লাহ তাআলা বলবেন, তার মানে কোন বিশেষ উপদেশ, বিশেষ হুকুম আল্লাহ তাআলা, বিশেষ কথা আল্লাহ তাআলা বলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মানে সেই মুমিনদের সাথে সম্পৃক্ত তার ঈমানের দাবি। আগে যে কথাটি বলা হবে সেটি তার ঈমানের দাবি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়ামকে লিখে দেওয়া হয়েছে। এখানে কুতিবা মানে ফরিজা, লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে পূর্বের উম্মতের উপরে এই সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সিয়াম এমন একটি ইবাদত যেটা মুশতারাকা ইবাদত, মানে এই ইবাদত পূর্বের উম্মতের মধ্যেও ছিল, কিন্তু এই উম্মতের মাঝেও রয়েছে, মানে মুশতারাকা, মানে পূর্বের উম্মতের মাঝেও আমাদের মাঝেও। কিন্তু পূর্বে কিভাবে তারা সিয়াম সাধনা করত, কিভাবে রাখতো, এটা যদি শরীয়তে স্পষ্ট করা হয় সে সিয়ামের ব্যাপারে, তাহলে আমরা বলতে পারি যে এইভাবে সিয়াম রাখে যেভাবে কোরআন হাদিসে এসেছে তাদের সিয়ামের ব্যাপারে। আর যদি না থাকে তো আমরা জানি না, আল্লাহু আলাম, তারা কিভাবে সিয়াম রাখতো, তাদের অন্যরকম পদ্ধতি হতে পারে, কারণ এই শরীয়ত তো তাদের নিকটে ছিল না। হতে পারে এরকমই তারা রোজা রেখেছে, নাও এটা ছাড়া অন্য পদ্ধতিতেও তারা রোজা রাখতে পারে। তো সিয়াম পূর্বের উপরে ছিল মানে এই সিয়ামই নয়, এইভাবে তারা সিয়াম রাখতো এটা জরুরি নয়, তারা ভিন্ন রকম ভাবে সিয়াম রাখতে পারে। তবে সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন পূর্বেদের উপরে। আর এই সিয়াম আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে এক রকম ভাবে সান্ত্বনাও দিয়েছেন, যে তোমরা এতে ঘাবড়ে যেও না,
ভয় পেও না, কারণ এই সিয়াম শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, পূর্বের উপরও ফরজ করা হয়েছে। তো আরেকটি বিষয়, যে সিয়াম তাদের উপর ফরজ করা হয়েছিল, তারা সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে। তো তোমাদেরকে এই সুযোগ দেওয়া হলো যে তোমরা এই সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি লাভ করো, আল্লাহর নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হও। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট যে রমজান মাসের সিয়াম ফরজ। তারপরে আরেকটি আল্লাহ তাআলার বাণী রয়েছে, এই আয়াতটি আপনার সূরা বাকারা 183 নম্বর আয়াত। এই আয়াত যেন সকলের মুখস্থ থাকে, যারাই আছেন সকলের জন্য মুখস্থ থাকে। কারণ প্রত্যেক বছর রমজান মাসে সিয়াম রাখবেন, আর যে প্রসিদ্ধ আয়াত সেটা আপনাদের মুখস্থ থাকবে না, এটা কি করে হয়? তো আপনারা সকলেই এই আয়াতটি মুখস্থ করবেন, আমি যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারি। তারপরে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, সূরা বাকারার 186 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছে যে তোমাদের মধ্যে যে উপস্থিত হবে সে যেন তার সিয়াম সাধনা করে, মানে রমজান মাস যে পাবে, রমজান মাসকে যে পাবে সে যেন সে রমজান মাসে সিয়াম সাধনা করে। তা এখানে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আর শরীয়তে একটা নিয়ম আছে, কোরআন হাদিসের দলিলে যদি আমরা আসে আল্লাহ তাআলার হুকুম অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, তো সেই হুকুম দাবি করে আবশ্যিকতার। সেই হুকুম কিসের দাবি করে? আবশ্যিকতার। আল আমরু ইয়াক্তাজিল উজুব, যে আমর কিসের দাবি করে? উজুব, আবশ্যিকতার। এটা মনে রাখবেন। হ্যাঁ, অন্য কোন দলিল যদি আসে, যে দলিল দ্বারা এটা বোঝা যাবে, এটা স্পষ্ট হবে যে আল্লাহ নবীর এই হুকুম কিসের জন্য নয়, আবশ্যিকতার জন্য নয়, বরং এটা কিসের জন্য? এটা মূলত মুস্তাহাব, করতে গেলে ভালো, করতে গেলে নেকি পাবে, না করতে গেলে গুনাহ নেই, এরকম বিষয় যখন অন্য দলিল দ্বারা বোঝা যাবে তখন আমরা মনে করব যে এটা ওয়াজিব নয়। কিন্তু আসল হচ্ছে যখনই আল্লাহ এবং তার রাসূলের তার হাদিসে কোনো হুকুম আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আয়াতে কোরআনে কোনো হুকুম আসবে, সেটা আমাদের জন্য জরুরি, সেটা আমাদের জন্য জরুরি। তাই হচ্ছে বিষয়। আর আমরা এটা জরুরি কেন হয়? এটা জরুরি, এর দলিল কি? যে আল্লাহ তাআলা হুকুম দিলে সেটা জরুরি হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলে সেটা জরুরি হয়ে যায়। এটা কি আলেমদের বানানো কোনো নীতিমালা? জি না। আলেমরা যতগুলো নীতিমালা বর্ণনা করেছেন সেগুলো কোরআন হাদিস থেকেই বের করে তিনারা নীতি মালা বলেছেন, উসুল বানিয়েছেন। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? যেমন আমরা এই যে রমজান মাস আসছে, সামনে হয়তো আলোচনা আসবে, তো রমজান মাস আসছে, আমরা তারাবি জামাতের সাথে মানে পড়ি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবি যেটাই বলেন। তো এটা আল্লাহর নবী পরস্পর 2 দিন পড়েছেন, তৃতীয় দিনে অথবা চতুর্থ দিনে আর আসেননি। কেন আসেননি? এই কারণে আল্লাহ নবী নিজেই ব্যক্ত করেন যে আমার আশঙ্কা, আমার ভয় ছিল যে আমি যদি আসতাম আল্লাহ তাআলা ফরজ করে দিত। ফরজ করে মানে ফরজ করে দিলে কি হতো? কষ্টকর হতো। এখান থেকে মানে আল্লাহ তাআলা হুকুম করে ফরজ করতেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ নবী মিসওয়াকের ব্যাপারে কি বলেন? যে লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ ইনদা কুল্লি উযু, এভাবে রিওয়ায়াতে এসেছে যে আমি যদি আশঙ্কা না করতাম যে আমার উম্মতের জন্য কষ্টকর হবে, যদি কষ্টকর না হতো তা আমি প্রত্যেক ওযুর সময় অথবা প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার আদেশ দিতাম। আল্লাহ নবী এই বাণী থেকে কি বোঝা যাচ্ছে? যে আদেশ দিলেই ওয়াজিব হয়ে যায়, আদেশ দিলে ওয়াজিব হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। তারপরে সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। কিতাবুল্লাহ থেকে আপনারা দেখলেন, শুনলেন, সুন্নাতে রাসূল থেকে এটা প্রমাণিত যে এই রমজান মাসের সিয়াম জরুরি, এটা আবশ্যিক। আপনারা প্রসিদ্ধ হাদিস এটা জানেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাজান। রমজান মাসের সিয়াম সাধনা করা ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে একটি স্তম্ভ। তাহলে ইসলামের যদি রুকন হয়, স্তম্ভ হয়, এটা জরুরি হবে কি হবে না? এটা আবশ্যিক হবে। তারপরে আরো আপনার দলিল রয়েছে, যেমন তালহা বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বেদুইন ছিলেন, গ্রাম্য এলাকায় থাকতেন। তিনি আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞাসা করেন যে আল্লাহ তাআলা আমার উপরে কি কি ফরজ করেছেন, আল্লাহ তাআলা
আমার উপরে যা ফরজ করেছেন আপনি বলুন, সে সম্পর্কে আমাকে অবগত করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমজান মাসের সিয়াম। তবে এই রমজান মাসের সিয়াম ছাড়া আর তুমি যা সিয়াম পালন করবে সেটা তোমার পক্ষ থেকে নফল বলে বিবেচিত হবে, মানে নফল সেটা গণ্য করা হবে। তাহলে এই হাদিস থেকেও এটা স্পষ্ট, একদম সরাসরি নাস দ্বারা এটাই প্রমাণিত যে এই রমজান মাসের সিয়াম ফরজ। আল্লাহ নবীকে সরাসরি জিজ্ঞাসা করলেন যে আমার উপরে যা ফরজ আছে, যা আল্লাহ তাআলা আমার উপরে ফরজ করেছেন সেটা আমাকে বলুন। তা আল্লাহ নবী তাকে বললেন যে রমজান মাসের সিয়াম তোমার উপরে ফরজ, এই রমজান মাসের সিয়াম ছাড়া যা কিছু করবে সেটা নফল বলে গণ্য হবে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে জিবরিল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেন যে মানে ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলাম কি, ইসলামের ব্যাখ্যা দিন আমাকে, ইসলাম কাকে বলে বলুন। আল্লাহ নবী ইসলামের ব্যাখ্যা দিতে গিয়ে কি বলেন, যেমন ইসলাম মানে ইসলামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন জাল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুআদ্দিয়াজ যাকাহ আল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। ইসলাম হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, তার সাথে অন্য কাউকে শরীক না করা, সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, ফরজ যাকাত, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দেওয়া, আর রমজান মাসে সিয়াম সাধনা করা। তাহলে এটি ইসলামের স্তম্ভ। তাহলে আপনারা কিতাবুল্লাহ দ্বারা বুঝতে পারলেন যে আল্লাহর কালাম দ্বারা এটা প্রমাণিত যে রমজান মাসে সিয়াম ফরজ। আপনারা সুন্নাহ দ্বারা আশা করি বুঝতে পারলেন যে সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত, যার কয়েকটি দলিল আপনাদেরকে দেওয়া হলো। আপনারা দলিল যেন মনে রাখেন, কিছু দলিল মুখস্থ করবেন সম্ভব হলে, আর যদি সম্ভব না হয় কমসে কম তার অর্থটা মনে রাখবেন। কারণ জ্ঞান সহ আপনার সাথে জ্ঞান থাকলে এটা আলাদা একটা মজা লাগে, আর জ্ঞান রাখা এটা একটা মানে আপনার জন্য সৌভাগ্যের বিষয়। তা আপনি জানবো যে কিসের ভিত্তিতে আমরা এটা আমল করি, কেন করি, কিসের দলিল, দলিল কি, তো দলিলের ভিত্তিতে আমরা আমল করি যেহেতু। তারপরে তাহলে কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল থেকে আপনাদেরকে বলি যে ইসলামের দলিল কটি আছে। দলিল চারটি। একটি হচ্ছে আল্লাহর কালাম মানে কোরআনুল কারীম, দ্বিতীয় হচ্ছে হাদিসে রাসূল, তৃতীয় হচ্ছে ইজমা, চতুর্থ হচ্ছে কিয়াস। তো কিতাবুল্লাহ দ্বারা সুন্নাতে রাসূল দ্বারা প্রমাণ হলো, ইজমা দ্বারাও এটা প্রমাণিত, সকলেই একমত যে রমজান মাসের সিয়াম সাধনা করা জরুরি, সকলের জন্য জরুরি। যাদের উপরে শর্ত বিদ্যমান, শর্ত সম্পর্কে আলোচনা আসবে ইনশাআল্লাহ, তো শর্ত বিদ্যমান তাদের উপরে কি এই রমজান মাসের সিয়াম রাখা জরুরি। যদি এই সিয়ামের কেউ অস্বীকার করে, বলে যে এই রমজান মাসের সিয়াম রাখলে হবে না রাখলে হবে, অথচ সমস্ত শর্ত তার মধ্যে পাওয়া যায় বিদ্যমান, তাহলে সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। বড় দুঃখ হয় এইসব বিষয়ে অনেকেই এর সূক্ষ্মতা না বুঝে অনেক কথা বলে ফেলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত এক মাসের রোজা ফরজ করে দিয়েছেন, অসন্তুষ্ট ভাব প্রকাশ করে, কিংবা চলাফেরায় তার কথাবার্তায় এরকম বোঝা যায় যে সে সন্তুষ্ট না, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান, এতে তো ঈমান ধ্বংস হতে পারে। আল্লাহ তাআলার কোন বিধানের উপরে যদি অসন্তুষ্ট নিজেকে মনে করে কেউ, অনেকেই দেখবেন সব জায়গায় আছে কি জানি না, যারা হয়তো একদম দিন থেকে দূরে, মূলত তারা নামাজও ঠিক মতো পড়ে না, অনেকে আবার নামাজ পড়ে, তাদের মধ্যে খুব কম আছে কিন্তু বিরল। তো এই রমজান মাস যখন আসে তখন তারা বাড়ি থেকে অন্য জায়গায় চলে যায়, অন্য কোনো কাজে চলে যায়, অন্য কোনো জায়গায় ঘুরতে চলে যায়, টুরিস্টের জন্য বের হয়ে যায়, ঘোরাফেরা করার জন্য। কারণ এলাকায় থাকলে তাকে শ্যাম সাধনা করতে হবে, আর যদি থেকেও শ্যাম সাধনা না করে লোকে দুর্নাম করবে, লোকে বলবে, হ্যাঁ, লোকের বদনাম যে হবে তা সমাজে, সেটা তাকে সম্মুখীন হতে হবে। এই জন্য কি করে, এলাকা ছেড়ে চলে যায়। দুর্ভাগ্যের বিষয় এটা, এটা একজন মুসলিমের পক্ষে কি করে হতে পারে, কি করে এগুলো আশা করা যায়। তো এই জন্য এটাকে খুশি আনন্দ চিত্তে গ্রহণ করতে হবে। আপনারা সেই হাদিসগুলো শুনলেন, সেই হাদিস দ্বারা একজন যে একদম কম বিবেকের মানুষ, সেও এই দ্বারা বুঝতে পারে যে রমজান মাস পাওয়াটাই একটা সৌভাগ্যের বিষয়।
তো এই রমজান মাসের কেউ যদি অস্বীকার করে তাহলে এতে সে কাফের হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল এবং ইজমা দ্বারা এটা প্রমাণিত।